হামজা চৌধুরীকে কি এবার দেখা যাবে ডার্বি কাউন্টির জার্সিতে? লেস্টার সিটি থেকে বাংলাদেশের এই তারকা মিডফিল্ডারকে দলে নিতে সরাসরি উদ্যোগ নিয়েছে চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বি কাউন্টি। তবে এখনও কোনো চুক্তি হয়নি, তাই বিষয়টি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সেটাই আজকের মূল আলোচনা। 25 আগস্টের ডার্বি টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয়েছে, ডার্বি কাউন্টি লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে সাইন করার জন্য একটি মুভ করেছে। 73 ও একই দিনে জানিয়েছে ডার্বি তাদের মিডফিল্ড শক্তিশালী করার জন্য হামজাকে টার্গেট করেছে। অর্থাৎ এটি এখন আর শুধুই সোশ্যাল মিডিয়ার কোনো গুঞ্জন নয়, ডার্বি কাউন্টির পক্ষ থেকে হামজাকে দলে নেওয়ার উদ্যোগের খবর প্রকাশিত হয়েছে। তবে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এমন কোনো তথ্য নেই। এখনও জানা যায়নি হামজাকে ডার্বি লোনে নিতে চায় নাকি স্থায়ীভাবে সাইন করাতে চায়। 28 বছর বয়সী হামজা এখনও লেস্টার সিটির খেলোয়াড়। লেস্টারের একাডেমিতে মাত্র 7 বছর বয়সে যোগ দেওয়ার পর ধীরে ধীরে ক্লাবের বয়সভিত্তিক দল পেরিয়ে মূল দলে জায়গা করে নেন তিনি। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ এবং ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। গত মৌসুমে লেস্টার চ্যাম্পিয়নশিপ থেকে লিগ 1-এ নেমে যাওয়ার পর হামজা আবারও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন। মৌসুমে লেস্টারের হয়ে তিনি মোট 30টি ম্যাচ খেলেছেন এবং 17টি ম্যাচে শুরু থেকে মাঠে ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে লেস্টারের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। লেস্টার সিটি বর্তমানে লিগ 1-এ খেলছে এবং মৌসুমের শুরুটাও তাদের জন্য খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচে নর্থস কাউন্টির সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বার্টন অ্যালবিয়নের কাছে হেরে যায় লেস্টার। হামজা 2 লিগ ম্যাচেই মাঠে নেমেছেন, তবে দুটিতেই বদলি হিসেবে। এদিকে তিনি এখন লেস্টারের চুক্তির শেষ বছরে রয়েছেন। ফলে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ডার্বি কাউন্টির হামজাকে নেওয়ার আগ্রহের পেছনে মূল কারণ তাদের মিডফিল্ডকে আরও শক্তিশালী করা। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে ডার্বি কাউন্টি 8ম স্থানে শেষ করেছিল। নতুন মৌসুমে আরও প্রতিযোগিতামূলক দল তৈরি করতে তারা স্কোয়াডে অভিজ্ঞতা এবং শারীরিকভাবে শক্তিশালী একজন মিডফিল্ডার যোগ করতে চাইছে। আর এই জায়গাতেই হামজা তাদের জন্য আকর্ষণীয় একজন খেলোয়াড়। হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও সাম্প্রতিক সময়ে প্রয়োজন অনুযায়ী রাইট ব্যাক হিসেবেও খেলতে পেরেছেন। ফলে তাকে দলে পাওয়া গেলে ডার্বি শুধু মিডফিল্ডেই নয়, রক্ষণভাগের ডান পাশেও অতিরিক্ত বিকল্প পেতে পারে। হামজার সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে রয়েছে তার ট্যাকলিং, বল রিকভারি এবং ডিফেন্সিভ অ্যাওয়ারনেস। মিডফিল্ডে প্রতিপক্ষের আক্রমণ থামানো, দ্বিতীয় বল জেতা এবং ডিফেন্সের সামনে অবস্থান নেওয়ার ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে। এর পাশাপাশি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে দীর্ঘদিন খেলার কারণে ইংলিশ ফুটবলের গতির সঙ্গে তিনি ভালোভাবেই পরিচিত। এমনকি লেস্টার সিটিতে থাকার সময় বিভিন্ন ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ডও পরেছেন তিনি। তাই ডার্বির স্কোয়াডে হামজা শুধু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই নয়, অভিজ্ঞতা ও নেতৃত্বের দিক থেকেও ভূমিকা রাখতে পারেন। এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, হামজা চৌধুরী এর আগে কখনো ডার্বি কাউন্টির হয়ে খেলেননি। তার লোন স্পেল ছিল বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড এবং শেফিল্ড ইউনাইটেডে, বরং ডার্বির বিপক্ষে তিনি খেলেছেন। 2025 সালে শেফিল্ড ইউনাইটেডে লোনে যাওয়ার পর তার অভিষেকই হয়েছিল ডার্বি কাউন্টির বিপক্ষে। সেই ম্যাচে শেফিল্ড ইউনাইটেড জয় পেয়েছিল। অর্থাৎ ডার্বিতে গেলে হামজা কোনো পুরনো ক্লাবে ফিরবেন না, বরং প্রথমবারের মতো ডার্বি কাউন্টির খেলোয়াড় হওয়ার সুযোগ তৈরি হবে। এখন প্রশ্ন হলো, এই ট্রান্সফার কতটা এগিয়েছে? এই মুহূর্তে সেটি পরিষ্কার নয়। ডার্বি কাউন্টি হামজাকে সাইন করার জন্য মুভ করেছে, কিন্তু দুই ক্লাবের মধ্যে চূড়ান্ত চুক্তি হয়েছে এমন কোনো খবর নেই। এমনকি ডার্বি তাকে স্থায়ীভাবে নিতে চায় নাকি মৌসুমের জন্য লোনে নিতে চায় সেটিও এখনো নিশ্চিত নয়। তাই এখনই বলা যাবে না যে হামজা ডার্বিতে যোগ দিয়েছেন। সঠিকভাবে বললে ডার্বি কাউন্টি হামজা চৌধুরীকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে এবং ট্রান্সফার নিয়ে আলোচনা এগোতে পারে। আর সময়টাও খুব গুরুত্বপূর্ণ। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে ডার্বি তাদের স্কোয়াডে আরও কিছু সংযোজন করতে চাইছে। সেই তালিকায় এখন বাংলাদেশের হামজা চৌধুরীর নামও এসেছে। যদি শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়, তাহলে আবারও চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই তারকাকে দেখার সুযোগ তৈরি হবে। আর ডার্বির মতো একটি ক্লাবে নিয়মিত খেলার সুযোগ পেলে হামজার ক্যারিয়ারেও সেটি হতে পারে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তবে আপাতত সবকিছু নির্ভর করছে পরবর্তী আলোচনার উপর। লেস্টার থেকে কি এবার চ্যাম্পিয়নশিপের ডার্বি কাউন্টিতে পাড়ি জমাবেন হামজা চৌধুরী, নাকি শেষ পর্যন্ত লেস্টার সিটিতেই থেকে যাবেন বাংলাদেশের এই মিডফিল্ডার? আপনার কি মনে হয় হামজার জন্য ডার্বি কাউন্টিতে যাওয়া কি সঠিক সিদ্ধান্ত হবে? মতামত জানাতে পারেন কমেন্টে।